কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের ৭২টি পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। এই মুহূর্তে কুড়িগ্রামের যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, পরপর ৪ থেকে ৫ দফায় কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত প্রধান যে ৪টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই নদ নদীর পানি ওঠানামা অর্থাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কিন্তু এই নদ নদীর যে ৩৫০ কিলোমিটার পার রয়েছে, দুই পার মিলে, সেই পার জুড়ে কিন্তু ভাঙন বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে। এবং যে ভাঙন কবলিত এলাকা যেগুলো রয়েছে, পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র গুরুত্বপূর্ণ এলাকায় জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে যে ভাঙন মোকাবেলার চেষ্টা করছে জরুরি ভিত্তিতে, কিন্তু সেই যে জায়গায় ভাঙন রোধের চেষ্টা করেছে তার পাশেই কিন্তু আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এবং যে বিষয়টি নদীপাড়ের মানুষরা যেটি জানিয়েছেন যে তাদের যে কষ্ট দুঃখ তারা কিন্তু বারবার বলেও কিন্তু এই যে তাদের যে ভাঙন রোধের, তাদের বাড়িঘর রক্ষার যে চেষ্টা তারা কিন্তু সেটা করতে পারছেন না। যদি দেখাই যে এখানে যে আমি যে জায়গাটিতে রয়েছে, এটি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, এখানে যে ভাঙনে একটি পরিবার কিন্তু তার ২টি ঘর সেই ভিটে মাটি থেকে সরিয়ে নিয়েছে, আরও 2টি ঘর রেখেছে, অবশিষ্ট রয়েছে। কারণ তাদের যে ঘর বাড়ি, এই বাড়ির পাশেই কিন্তু সরিয়ে রাখা হয়েছে তাদের চাল সহ অন্যান্য আসবাবপত্র, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, যার কারণে এই পরিবারটি কিন্তু অসহায় অবস্থায় পড়ে আছে। এই পরিবারটি যেটি জানিয়েছে, যদি সরকার স্থায়ীভাবে বা জরুরিভাবেও যদি মোকাবেলার চেষ্টা করে এই ভাঙন রোধে, তাহলে হয়তো তারা এখানে থাকতে পারবে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই চলতি বর্ষা মৌসুমে প্রায় ৭২টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে ৪৬টি পয়েন্টে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে রোধের চেষ্টা করছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ।